মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনন্যা, আমি কিন্তু এটা তোমাকে বলছি না যে আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করছি যে তুমি রোজ সকালে আমার আগে ঘুম থেকে উঠে আমার জন্য কফি বানাবে। নো, আই এম নট সেইং দ্যাট। আসলে কি বলুন তো শ্যামলী, আমার না আপনার মতো মনের এত জোর নেই। মানে আমার পক্ষে আপনার সঙ্গে একই ছাদের তলায় থেকে অনন্যার সঙ্গে যত্ন করে সংসার করা তো সম্ভব না। হ্যাঁ স্যার, আমিও এটাই ভাবছিলাম যে আমি আপনার আশেপাশে থাকলে আপনি কি করে অনন্যার সঙ্গে নতুন জীবন শুরু করবেন। ঠিক আছে স্যার, আমি তো আপনার নতুন জীবন গুছিয়ে দিয়েছি, আর আমি চাই আপনি ভালো থাকুন, সুখে থাকুন। আর তাই আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কোথায় যাবেন? সে আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। আমি তো আগের স্বামী নই যে এত বড় একটা শহরে একা বাঁচতে গেলে প্রতিপদ ঠক্কর খাবো। আপনি তোমাকে একা বাঁচা শিখিয়ে দিয়েছেন। আপনার এই উপকারগুলো আমি তো আমার সঙ্গে নিয়েই বাঁচব। আমি চলে যাব স্যার। বাড়ির সবাই মানবে না, মানতে চাইবে না, কিন্তু আমি কোনো না কোনো ভাবে ঠিক মানিয়ে নেব। আপনি ভাববেন না স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমাকে নিয়ে তো একেবারেই ভাববেন না। আমি আপনাকে বলছি স্যার, আপনি শুধুমাত্র মন দিয়ে সংসারটা করুন আর নিশ্চিন্তে থাকুন। আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব। আর তাছাড়া আমি তো এখন আর একা নেই স্যার, আমার মাথার উপর বটগাছের মধ্যে আমার বাবা আছে। যদি কোনো সমস্যা হয় আমি বাবার থেকে সাহায্য নিয়ে নেব, আপনাকে বিরক্ত করব না। তাই এই দায়টুকু আপনি নেবেন না যে আপনি একা একটা মেয়েকে আবার এই শহরে একা বাঁচতে ছেড়ে দিলেন। এই দায়টুকু আমার স্যার। শ্যামলী এই দায়টুকুও নিয়ে নিল, আপনাকে সব দিক থেকে মুক্ত করলো শ্যামলী। আপনার নতুন জীবনে আমার ছায়াটুকুও পড়বে না। বেস্ট অফ লাক স্যার। ভালো থাকবেন। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন। গুড মর্নিং।
গুড মর্নিং প্রিয়া। অনন্যা, গুড মর্নিং। কি করছো তুমি রান্না করে এত সকালে? সোনালি কোথায়? কি আশ্চর্য দেখেছি। সোনালি? হ্যাঁ এই তো বড় ম্যাডাম। কি ব্যাপারটা কি? অনন্যাকে কেন এসব করতে হচ্ছে? কোথায় ছিলিস? চা বানিয়েছিস? না মানে অন্যদিন তো শ্যামলিদি তারা দেয়, আজ দেয়নি, তাই আমি ভাবলাম কি জানি শীতের দিন তোমাকে এত বুঝতে হবে না। আর সত্যি তো শ্যামলি কোথায়? এত বেলা হয়ে গেছে, এখনো রান্নাঘরে আসেনি কেন? অনন্যা সব একা একা করবে বুঝি? তুই রান্নাঘরে যা, আমি বলে দিচ্ছি কাল কিরকম চা হবে। কেন? আমি তো দেখলাম ও চা বানাচ্ছিল, কই দাও দেখি কেমন হয়েছে। আসলে আমি না শুধু অনিকেতের কফিটাই বানাচ্ছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি। ও মা, সে কি গো, বাড়িতে এত লোকজন রয়েছে, তুমি শুধু নিজের বরেরটা বানিয়ে নিয়ে চলে যাচ্ছ? আসলে নিউক্লিয়ার ফ্যামিলির মেয়ে তো, এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায়। আই এম রিয়েলি সরি মা, আমি না ঠিক বুঝতে পারিনি। আমি অনিকেতের কফিটা দিয়ে সেই রান্নাঘরে আসছি। অনন্যা, কিসের সরি? এত স্ট্রেস কেন নিচ্ছ তুমি? আমি তোমাকে সব শিখিয়ে দেবো। এখন যাও, গিয়ে অনেকে চট করে কফিটা দিয়ে এসো, একসাথে চা খাবো, কেমন? একটা কাজ করিস তুই। আর এই বিয়ে বিয়ে করে শ্যামলিটা এমন মেতেছে, কোনো দিকেই কোনো নজর দেয় না। এই যে শীতকালে আমার পাটা ফেটেছে, অন্য ক্রিমে আমার কিছু হয় না, ওই আলু ভেড়া দিয়ে কি এটা তৈরি করে দেয়, সেটাও তো পাওয়া গেল না। একদম ঠিক বলেছো দাদু, বিয়ে নিয়ে যে এমন মেতেছে যে বাড়ির কারোর কথাই কিছু মনে নেই। তুমি তো জানো আমার হেয়ার কেয়ারের পুরো জিম্মাটাই শ্যামলিদির কাছে। দেখো আমার চুলগুলোর কি অবস্থা, ওর কোনো হেলদোলই নেই। প্রিয়া, হ্যাঁ বলো। বলছি আমার কাছে না একটা দারুণ হেয়ার মাস্ক আছে, তুমি কি আজকে ফ্রি? তাহলে আমি চুলে লাগিয়ে দিতে পারি। আসলে কি বলতো, শ্যামলিদি না হোম রেমেডি দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে দেয়, তাই আমার আর রোয়ের অভ্যেসটা খুব খারাপ হয়ে গেছে। আমরা এখন আর আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করি না। এই তো আমার কফি। আরে আমি তো ওপরেই যাচ্ছিলাম, তুমি আবার। দ্যাটস ওকে, দাও। আসলে কিছু না, কি বলতো, অনেক সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস তো আমার চিরকালই। ঘুম থেকে উঠে প্রথম জিনিস আমার যেটা চাই সেটা হচ্ছে এই কফিটা। এত সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, তারপর মানে অনন্যা, আমি কিন্তু এটা তোমাকে বলছি না যে আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করছি যে তুমি রোজ সকালে আমার আগে ঘুম থেকে উঠে আমার জন্য কফি বানাবে। নো, আই এম নট সেইং দ্যাট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।